ত্রিপুরা পর্যটন শিল্পের বিকাশে TTDF এর বার্ষিক সভা আগরতলা হোটেল দ্য এলিটে অনুষ্ঠিত হলো। ত্রিপুরা পর্যটন উন্নয়ন ফোরাম TTDF এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, TTDF এর সভাপতি পরীক্ষিত দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সভায় ত্রিপুরার পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং নতুন পর্যটন গন্তব্য চিহ্নিত করার উপর। বক্তারা মত দেন, পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয়, পর্যটক বান্ধব করে তোলা হলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, স্বাধীনতার পর দীর্ঘদিন উত্তর পূর্বাঞ্চল পর্যাপ্ত গুরুত্ব পায়নি, তবে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর ফলে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার পর্যটন খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রের আধুনিকীকরণের ফলে বহির রাজ্য থেকে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক সময়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির আগমনও রাজ্যের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরছে বলেই তিনি উল্লেখ করেন। সাংসদ জানান, নতুন পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সেগুলিকেও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও ত্রিপুরার পর্যটন শিল্পকে জাতীয় মানচিত্রে আরও সুপ্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আজকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম TTDF এটা ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে একটা ফোরাম তৈরি করেছেন। আর তাদের লক্ষ্য হলো এই ত্রিপুরা ট্যুরিজম সেক্টরে যারা কাজ করেন, চাহে হোটেল ব্যবসায়ী হোক, আমাদের যারা কার ট্রাভেলার, যারা গাড়ির সঙ্গে যুক্ত হোক, এবং যারা এই ত্রিপুরা ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করার জন্য যারাই এগিয়ে এসে তারা স্ব-উদ্যোগী নিয়ে কাজ করছেন, ঠিক তাদেরকে নিয়ে একটা ফোরাম তৈরি করা হয়েছে। আজকে দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যে এই ফোরাম এখানে কাজ করছেন। তো আজকে তারার অ্যানুয়াল কনফারেন্স এখানে ডেকেছেন, তো আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার সঙ্গে আমাদের আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রয়েছেন, আমাদের যিনি আমাদের হেডলাইন্স ত্রিপুরার অডিটর আমাদের প্রণব সরকার মহোদয় রয়েছেন, আমার সঙ্গে এই ফোরামের যিনি সভাপতি পরীক্ষিত দে উনিও রয়েছেন, অন্যান্য অতিথিরা রয়েছেন। তো এই যে তাদের যে চিন্তা ভাবনা, ত্রিপুরা ট্যুরিজমকে আরও কীভাবে বিকশিত করা যায়, কারণ দেখুন যে আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছে। আর আমরা যদি দেখি 2014 সালে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর যে আমাদের অ্যাক্ট ইস্ট পলিসি, নর্থ ইস্টকে ডেভেলপ করার যে পলিসি, সেই পলিসিতে আমরা 2016 অর্থাৎ 2 বছরের মাথায় আমাদের ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি আমরা করতে পেরেছি। এবং ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সুন্দর, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করা হয়েছে। আমাদের ছবিমুড়া, আমাদের অনুকুটি, আমাদের ডুম্বুর জলাশয়, এগুলিকে নূতন সাজে মানে সুসজ্জিত করে ট্যুরিজমকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের সরকারও পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের 51 পীঠের শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, সেখানে প্রসাদ প্রকল্পে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সেখানে মন্দিরকে আরও খুব সুন্দরভাবে রিনোভেশন করে একটা খুব সুন্দর পরিমাপ তৈরি করেছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও উনি এখানে পূজা দিয়ে গেছেন, এটার উদ্বোধন করে গেছেন। তারপর থেকে যেটা আমার কাছে এখন অবধি খবর রয়েছে যে প্রতিদিন আমাদের দর্শনার্থীর সংখ্যা অনেক অনেক বৃদ্ধি হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম আমাদের একজন সেলিব্রিটি, যে সিনেমা জগতের সেলিব্রিটি শিল্পা শেট্টিও এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসেছেন, এবং বহু লোক, বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে ইন্ডিয়ার টপ লেভেল বিজনেসম্যানরাও আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দর্শন করে গেছেন। এবং এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কিছুটা জায়গায় আবার বনদুয়ারে 51 পীঠের রেপ্লিকাও তৈরি করা হচ্ছে। তো আমাদের কাছে ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের
বহু নিদর্শন রয়েছেন। এমবিবি কলেজ থেকে শুরু করে আমাদের ডুম্বুর, আমাদের যেখানে আমাদের বাংমুং সবচেয়ে উচ্চতম জায়গা যেখানে রয়েছে, বাংমুংয়ের যে ইডেন লজ সেটাকেও রিনোভেশন করা হয়েছে। মানে ডুম্বুর লেকটাকে ট্যুরিজমের একটা হাব তৈরি করা হয়েছে, সেখানে লগ হাট তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা সুন্দর পরিবেশ এই ত্রিপুরা রাজ্যে বিদ্যমান হয়েছে, যাতে এই ত্রিপুরা রাজ্যের এই ট্যুরিজম শিল্পটাকে আরো বৃদ্ধি করে তাদের রোজগার বৃদ্ধি করা যায়। তো তার জন্য নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া, নতুন নতুন যারা এন্টারপ্রেনার তারাও সংযুক্ত হচ্ছে। বড় বড় হোটেল এখানে হচ্ছে, অলরেডি 5 স্টার হোটেলও এই ত্রিপুরা রাজ্যে হচ্ছে। তাজের একটা গ্রুপের হোটেল হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যেটা পুরনো গভর্নর হাউস সেটাকে তাজ গ্রুপের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে, সেখানে তাজ হোটেল এখানে হবে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন যে এয়ারপোর্ট থেকে আগরতলা আসার যে রাস্তাটা, এটা কতটা অনেকটাই প্রশস্ত হয়েছে এবং সুসজ্জিত হয়েছে। অর্থাৎ এই ত্রিপুরা রাজ্যকে মানে ট্যুরিজম শিল্পকে হাতিয়ার করে এই ত্রিপুরা রাজ্যের ইকোনমিটাকে বিল্ড আপ করা যায়, তার প্রয়াস আমাদের সরকার যেরকম উদ্যোগ নিচ্ছে, এবং প্রাইভেট সেক্টরগুলি আমাদের যারা যারা এন্টারপ্রেনার রয়েছে তারাও এগিয়ে আসছেন। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কৈলাসহর এয়ারপোর্টটা 17 সিটার ফ্লাইট অপারেশনের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে। তো আমিও একটা প্রপোজাল রেখেছিলাম ডোনার মিনিস্টারির কাছে, যে আমাদের এই যে একটা শর্ট ট্যুরিজম সার্কিট, যেমন আমাদের ত্রিপুরার দর্শনীয় স্থান, তারপরে এখান থেকে ধরুন মেঘালয়, আইজল বা এই অরুণাচল প্রদেশ, এই সমস্ত ট্যুরিজম সার্কিট একটা করার জন্য আমি ডোনার মিনিস্টারের কাছে আমি রেখেছিলাম। আর ইতিমধ্যে বাজেটে প্রভিশন রেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীও, সেটা ঘোষণা করেছেন যে অরুণাচল থেকে করিডোর করে বুদ্ধিজম ট্যুরিজম এটার উপর একটা গুরুত্ব আরোপ করেছেন। তার মধ্যে ত্রিপুরাকে সংযুক্ত করা হয়েছে। তো আমি আশা করি যারাই আমাদের এই ত্রিপুরা রাজ্যকে আগামী দিন একটা স্বনির্ভর করার লক্ষ্যে এই ট্যুরিজম সেক্টরের যে বিজনেস সেটা আরো বিল্ড আপ হবে। আমি আজকে যারা এই ফোরামের সভাপতি, সেক্রেটারি এবং যারা এন্টারপ্রেনার রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।